কী খবর বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব কলকাতা শহরের বেশ কয়েকটি সরস্বতী পুজোর ভিডিও। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি টালা পার্কের একদম সামনে। এই যে এখানটায় লাইট দিয়ে গেট করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এইগুলো সন্ধ্যাবেলায় চললে বেশ ভালো লাগবে। এখানে যেরকম দুর্গাপুজো বিখ্যাত, তেমনি সরস্বতী পুজোও খুব বড় করে হয়ে থাকে। এই যে দেখছো, এই রাস্তাটা পুরোটা এরকম লাইট দেওয়া হয়েছে। আর তাছাড়া এখানটা বেশ কিছু লেখা রয়েছে, এগুলো সন্ধ্যাবেলায় চললে বেশ সুন্দর লাগবে দেখতে। ধীরে ধীরে ভিড় বাড়ছে। আজকে 23শে জানুয়ারি। আজকে সরস্বতী পুজোর সাথে আমাদের দেশনায়ক নেতাজিরও জন্মদিন। আর তাছাড়া সরস্বতী পুজোর দিন বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পরিচিত। তাই ধীরে ধীরে এখানটা ভিড় বাড়ছে। আর এইখানে কিছু দোকান রয়েছে। দুর্গাপুজোর সময় এই জায়গাটা পা ফেলা যায় না, সেই রকম হয় সরস্বতী পুজোর সময়। বেশ ভিড় থাকে। এই যে দেখতেই পাচ্ছ, এই রাস্তাটা জুড়ে পুরোটাই ভিড়। প্যান্ডেলের সামনে এসে এন্ট্রি গেটের কাছে দেখতে পাচ্ছি বেশ ভিড় হয়েছে। আর এখানটা একটা আর্চের মতো করা রয়েছে। এখানটায় লেখা আছে টালা প্রত্যার, মানে এদের ক্লাবের নাম। এটা লাইট দেওয়া রয়েছে, সন্ধ্যাবেলায় জ্বললে বেশ ভালো লাগবে। এখন এটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। এই যে যতটুকু পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এখানে ওই লোহা দিয়ে এই লেখাটা করা হয়েছে। এই জিনিসটা খুব ভালোই লাগছে দেখতে। এই যেখানটায় লেখা রয়েছে এন্ট্রি পয়েন্ট, এইখান দিয়ে প্রবেশ করবে। এই যে ধীরে ধীরে সবাই প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি প্যান্ডেলের দিকে। আজকে যেহেতু সরস্বতী পুজো, আগেই বললাম, আজকের দিনটা বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে, তাই এখানে কাপেলের ভিড় বেশি। এই যে দেখতেই পাচ্ছি। আর এখানটায় লেখা রয়েছে ভালোবাসার ভূমি, ভালোবাসায় আমি ও তুমি, টালা প্রত্যয়। এই বছরের থিম সিজনে রয়েছে অনির্বাণ এবং প্রতিমা শিল্পী রয়েছে পরিমল পাল। আর এখানটায় থিমটা সম্পর্কে ছোট্ট করে একটা লেখা রয়েছে। ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতেই পারো। দূরে দেখতে পাচ্ছি মা সরস্বতীর মূর্তি, আর ঠিক তার সামনে বেশ ভিড় রয়েছে। এখানটা পুরো ওপেনই থাকে, আর যেখানটা ঠাকুরটা রাখা থাকে ওখানটা প্যান্ডেলের মতো করা থাকে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই যে এটা দিয়ে ভেতরে সবাই প্রবেশ করছে, এটা দিয়েই প্রবেশ করব, এটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এই দিক দিয়ে সবাই বেরোচ্ছে, এই দিক দিয়ে বেরোবো। তাহলে চলো এইবার প্যান্ডেলের ভেতর প্রবেশ করা যাক। চলো এইবার ধীরে ধীরে এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। এটা হলো মেন এন্ট্রি গেট, যেটা একটু আগে তোমাদের দেখালাম। এই যে এইখান দিয়ে লোক উঠছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ভেতরটা দেখছি বেশ ভিড়, ধীরে ধীরে আরো ভিড় বাড়ছিল, যেটা দেখতে পেলাম। এখানটা এসে দেখলাম বেশ ভিড় রয়েছে। তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। দুর্গাপুজোর সময় এই জায়গাটা তো পুরো প্যান্ডেল দিয়ে ঘেরা থাকে, অতটা বোঝা যায় না যে এখানটা কতটা জায়গা। কিন্তু সরস্বতী পুজোর সময় এলে এই জায়গাটা বোঝা যায়, এখানটা বেশ বড় জায়গা। চারদিকটা একবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েই যে দেখো। আর এইখানটায় ওই লোহার রডগুলো দিয়ে বেশ কিছু ডিজাইন করা হয়েছে, যেগুলো দেখতে ভালোই লাগছে। আর এখানে একটা স্ক্রিন লাগানো রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ড্রয়িং ফুটে উঠছে, যেগুলো দেখতে আরো দারুণ লাগছে। খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। এই যে এখানটা বিভিন্ন ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। আর তাছাড়া এই দূরে এইখানটা ওই লোহার রডগুলো দিয়ে বেশ সুন্দরভাবে বিভিন্ন জিনিস বানানো হয়েছে, পাখি, গাছ, আরো নানান ধরনের পশু, সেগুলো বানানো হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছে। এইগুলো সন্ধ্যেবেলায় আরো দারুণ লাগবে বলাই যায়। হরিণ রয়েছে, আরো বিভিন্ন ধরনের পাখি রয়েছে এখানটায়, যেটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে কি বলবো বুঝতে পারছি না। বেশ সুন্দর লাগছে। এত সুন্দর এই হাতের কাজগুলো, এগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম এই কাজগুলো। আমি এখন মাতৃ প্রতিমার সামনেই দাঁড়িয়ে আছি। মাতৃ প্রতিমার রূপটি একটু অন্যরকম। এখানে মা সরস্বতীর 4টি হাত রয়েছে। এক হাতে বীণা, এক হাতে আশীর্বাদ করছেন, অন্য হাতে বরাভয় রয়েছে, আর এক হাতে একটি পুঁথি রয়েছে। আর নিচে যেটা দেখতে পাচ্ছি দুটো হাঁস রয়েছে। আর এখানটায় যেই প্যান্ডেলটা করা হয়েছে, এটা খুব সুন্দর লাগছে দেখতে। ওই রডগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে আলপনা দেওয়া হয়েছে। অপূর্ব লাগছে দেখতে।
মা সরস্বতীর এই মূর্তিটার মধ্যে দিয়ে একটা আলাদা শান্ত স্নিগ্ধ ভাব ফুটে উঠেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এই রকম দু সাইডেই বেশ কিছু স্ক্রিন লাগানো রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে প্যান্ডেলের চত্বরটা, আমরা ওই গেটটা দিয়ে প্রবেশ করেছিলাম। এখানটায় দেখছি অনেক দর্শনার্থী এসেছে। আর এই যে আগেই বললাম, স্ক্রিনগুলোতে বিভিন্ন ধরনের ছবি ফুটে উঠছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে। টালা প্রত্যয় যেমন দুর্গাপুজোতে বিভিন্ন ধরনের চমক নিয়ে হাজির হয়, ঠিক সরস্বতী পুজোতেও এরকম বিভিন্ন ধরনের চমক নিয়ে হাজির হয়। এইবার চলে এলাম উত্তরের আরেকটি সেরা পুজো প্যান্ডেলের সামনে, চোরবাগান সার্বজনীন। এদের এই বছরের থিম হলো কালিতে কলমে অক্ষর বৃত্ত। এদের দুর্গাপুজোও খুব ফেমাস। এখানে দুর্গাপুজোতে আমি আসিনি, এই প্রথম এই ক্লাবে সরস্বতী পুজোতে এসেছি। এইবার দেখাই তোমাদের প্যান্ডেল আর ঠাকুরটা। এইটা হলো চোরবাগান ক্লাবের প্রবেশপথ। চলো এইবার প্যান্ডেলের ভেতর প্রবেশ করা যাক। এখানে এসে আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, যেরকম টালাপত্তায়ের প্যান্ডেলটা পুরোটাই উন্মুক্ত, যেই জায়গায় ঠাকুরটা রাখা আছে সেই জায়গায় শুধু প্যান্ডেল রয়েছে, বাকিটা উন্মুক্ত। কিন্তু এখানে পুরোটাই উন্মুক্ত। এইখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলের গায়ে বেশ কিছু কারুকার্য করা হয়েছে সুতো আর কাপড় দিয়ে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে। আমার এই হাতের কাজগুলো দেখতে বেশ ভালো লাগে, কারণ এই হাতের কাজের মধ্যে নিত্য নতুন কারুকার্য থাকে, যেগুলো শিল্পী ফুটিয়ে তোলে দারুণভাবে। এই যে এখানটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন জাল জাল করে সুতো দিয়ে বানানো হয়েছে, যেটা দেখতে আমার খুব ভালো লাগছে, দারুণ লাগছে এগুলো দেখতে। এইখানে যেই প্যান্ডেলটা করা হয়েছে পুরোটাই উন্মুক্ত, যেটা দেখতে পাচ্ছি কাপড় রড সুতোকে ব্যবহার করে খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে ঠাকুরটা হচ্ছে পুরোটাই ছাঁচে, একটু সবজি কালারের দেখতেই পাচ্ছি। আর ঠাকুরের যে চালচিত্রটা রয়েছে এটা দারুণ লাগছে, পুরোটাই মাটির ঠাকুর। দেখুন এখানে আদার্স কোনো কিছু ব্যবহার করা হয়নি, পুরোটাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর ঠাকুরের গায়ে একটা দেখতে পাচ্ছি ডিজাইন করা হয়েছে, এটাও বেশ ভালো লাগছে, নিত্য নতুন। আর পেছনের যে চালচিত্রটা রয়েছে মাটি দিয়ে বানানো, এটা দেখতে তো জাস্ট অপূর্ব লাগছে, আপনাদের আগেই বললাম। বেশ সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই গেটটা দিয়ে তো আমরা প্রবেশ করলাম, এবং এই যেই পার্কটা রয়েছে এই পার্কের চারিধারে ওই সহজ পাঠের বিভিন্ন ছবিকে ব্যবহার করে পার্কটার চারদিকে সাজানো হয়েছে, যেটা আমাদের শৈশবকে মনে করিয়ে দেয়। এইটা দেখে সত্যি কথা আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। এই যে মাঝখানটায় এই প্যান্ডেলটা করা রয়েছে, যেখানটায় ঠাকুরটাকে রাখা রয়েছে, আর চারদিকে এই সহজ পাঠের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে। সহজ পাঠে যেই কবিতাগুলো ছিল, কবিতা বা গল্প, ওগুলো দিয়ে সাজানো হয়েছে। আর এইখানে কারুকার্যগুলো দেখুন, দেখতে বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। প্যান্ডেলটার মধ্যে কিন্তু বেশি কিছু করা হয়নি, সুতোর যেই কাজগুলো করা হয়েছে সেগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর তাছাড়া কাপড় রডকে ব্যবহার করে এখানটায় নৌকার পালের মতো সাজানো হয়েছে, আর সহজ পাঠের এই ছবিগুলোকে ব্যবহার করা হয়েছে, এগুলোও দেখতে বেশ দারুণ লাগছে। আর এইখানটায় যেখানটা ঠাকুর রাখা রয়েছে তার ঠিক সামনে বাইরের দিকে এখানে এইরকম বাংলা ইংরাজি অক্ষর দিয়ে সাজানো হয়েছে, যেটাও বেশ ভালো লাগলো দেখতে। একটা নিত্য নতুন কনসেপ্ট, আমার এই ধরনের কনসেপ্ট দেখতে ভালো লাগে। আর এই যে এইখানটায় ঠাকুরটা রাখা রয়েছে, এই যে দেখাই, এখানটায় পুজো চলছে যেটা দেখতে পেলাম। এখানটা প্যান্ডেলটা ওপেন রেখেছে, কিন্তু যেটুকু রেখেছে বেশ ভালো লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি সেরা সরস্বতী পুজো প্যান্ডেলের ঠিক সামনে। দূরে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাণীনিকেতন হাই স্কুল। টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে অটো ধরে আপনাকে নামতে হবে কালীতলা মোড়, মানে যেই অটোগুলো চণ্ডীতলায় যায় সেই অটো করে আসতে হবে কালীতলা মোড়। ওখানেই রয়েছে এই বিদ্যাবিতান। বিদ্যাবিতান 2026-এর নিবেদন অন্যরকম। আপনাদের প্যান্ডেলের ভেতর প্রবেশ করে দেখাচ্ছি। এখানে প্যান্ডেল সেরকম হয় না, কিন্তু ঠাকুরটাই হয় অসাধারণ, দেখবার মতো। এইখানে যেই কারুকার্যগুলো করা হয়েছে প্যান্ডেলের বাইরে, এইগুলো হচ্ছে আখের ছিবড়া দিয়ে এখানে সরস্বতী ঠাকুরের বিভিন্ন রূপকে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিগুলোর মধ্যে দিয়ে। বিভিন্ন ছবি বা মূর্তি যেটাই বলো না কেন এখানটায় সাজানো হয়েছে, দেখতে বেশ অপূর্ব লাগছে। এই যে এখানটায় লেখা রয়েছে বাণী বন্দনায় বিদ্যাবিতান, প্রতিমা শিল্পী পদ্মশ্রী সনাতন রুদ্রপাল। এইখানটায় যেটা দেখতে পাচ্ছি লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো জায়গাটাকে, খুব সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যেবেলায় লাইটগুলো জ্বললে আরও দারুণ লাগবে।
প্রতি বছর যেই ধরনের ঠাকুরগুলো হয় তার ছবিগুলোকে এইখানটায় লাগানো রয়েছে, ওই ছবিগুলো দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা। এর উল্টো দিকেই রয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি, আগে বাইরেটা ভালোভাবে দেখিয়ে দিই ঘুরিয়ে। জাস্ট অসাধারণ লাগছে। এই যে এইটা হচ্ছে প্যান্ডেল, ওই আখের ছিবড়াগুলো দিয়ে এখানটায় বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সাজানো হয়েছে, যেটা দেখতে আমার অপূর্ব লেগেছে। আর এখানটায় দেখছি একটা দারুণ জিনিস বানানো হয়েছে। এই যে দেখুন, এইখানটায় ওই আগের ছিবড়া দিয়ে একটা স্ট্রাকচারকে বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ অপূর্ব লাগছে। আঁককেও ব্যবহার করা হয়েছে নিচের দিকে। এই যে এইটা হচ্ছে এই ঠাকুরটা। আমি এই প্যান্ডেলে প্রতি বছর আসি আর মুগ্ধ হয়ে ঠাকুরটাকে দেখি। গত বছর এদের যেই চালচিত্রটা হয়েছিল, ওই চালচিত্রর মধ্যে দশম অবতারকে ফুটিয়ে তোলা হয়েছিল। এই বছর ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের কাহিনী। ওপর দিকে রয়েছে ভগবান কৃষ্ণের বিশ্ব দর্শনের চিত্রটা, যেইটা অর্জুনকে দেখিয়েছিল মহাভারতের যুদ্ধের সময়। আর এইখানে যে মুকুটটা রয়েছে ওটা ঘুরছে। আর এই যে মা সরস্বতীর মূর্তি, আর পুরো যে গয়না চালচিত্র এগুলো পুরো আখের ছিবড়া দিয়ে সাজানো হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে, ফাটাফাটি লাগছে, কি বলবো ভেবে পাচ্ছি না। এইখানটায় দেখতে পাচ্ছি বেদব্যাস আর গণেশ মহাভারত রচনা করছে, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে যেই মানে পোশাক বা আরও যা যা আছে পুরোটাই আঁখের ছিবড়া দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, কি বলবো সত্যি ভেবে পাচ্ছি না। এবার ভালো করে আপনাদের দেখাই, দেখুন একবার আপনারা পুরো এই চালচিত্রটা আর এখানে যা যা রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই মুকুটটা তো ঘুরছে, যেটা দেখতে পাচ্ছি, ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এত সুন্দর নিখুঁত কাজ, মানে একবারে দেখে মন ভরবে না, বারবার দেখতে ইচ্ছা করবে আপনাদের। দেখুন একবার, মানে খুব সুন্দর লাগছে দেখতে, জাস্ট অপূর্ব। আর এইদিকে রয়েছে রাধা কৃষ্ণ, এই যে দেখুন রাধাকৃষ্ণ মূর্তিটাও খুব সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে জ্যান্ত। এত সুন্দরভাবে শিল্পী এটাকে ফুটিয়ে তুলেছে, তাই জন্য শিল্পীকে প্রণাম জানাই। মানে খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা, মানে কি বলবো, জাস্ট অসাধারণ অসাধারণ, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এখানে একটা ছোট্ট সরস্বতী রয়েছে, যেটাকে পুজো করা হয়েছে। বেশ ভিড় হয়েছে দেখুন প্যান্ডেলটায়। এইটা যতদূর জানি এটা একটা কোচিনের পুজো। কোচিনে যে এইরকম পুজো হয়, এইটা না দেখলে সহজে কেউ বিশ্বাস করবে না। আর এই মা সরস্বতীর যেই কাপড়টা রয়েছে, কাপড়ের মধ্যেই ডিজাইন যেগুলো করা হয়েছে, এই যে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, এই ফুল, আরও নানান যেই ডিজাইনগুলো করা হয়েছে সেগুলো এত নিখুঁতভাবে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে, অপূর্ব লাগছে। এখন আমি চলে এসেছি ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্কে। এদের এই বছরের থিম হচ্ছে মেঘবালিকা। এদের দুর্গাপুজোতেও থিম হয়, সরস্বতী পুজোতেও থিম হয়, যেটা দেখতে বেশ ভালো লাগে। এদের প্রতিমা শিল্পী হচ্ছে অরিঘ্ন সাহা। অসাধারণ কিছু না হলেও এত সুন্দরভাবে এই জায়গাটায় সাজিয়ে তোলে, যেটা দেখতে সত্যি দারুণ লাগে। মা সরস্বতীর মূর্তিটা হচ্ছে অসাধারণ। এই যে এখানটা মা মেঘের ওপর বসে আছে, এখানটায় হাঁস রয়েছে। এইটা দারুণ লাগলো, এই কনসেপ্টটা দেখতে আমার তো বেশ ভালো লেগেছে। ছোটোর মধ্যে এত সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে, যেটা দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এত সুন্দরভাবে এই থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা সত্যি খুবই ভালো। মা সরস্বতীর মূর্তিটাও বেশ অসাধারণ হয়েছে, মেঘের ওপর মা সরস্বতী বসে আছেন। এই প্যান্ডেলের দুধারে বিভিন্ন পটচিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। পটচিত্রের মধ্যে বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে, যেমন মা দুর্গা, রাধাকৃষ্ণ, লক্ষ্মী, এরকম আরও অনেক পটচিত্র রয়েছে, যেগুলো আপনাদের দেখাচ্ছি। এইখানটায় রয়েছে লক্ষ্মী নারায়ণ, এখানটায় মা দুর্গা রয়েছে, আর তার পাশে আরেকটা মা দুর্গার ছবি রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। আরও এরকম বিভিন্ন রয়েছে। এখানটায় রয়েছে মা লক্ষ্মীর আর একটা ছবি, একটু অন্য ধরনের। আগেরটা একরকম ছিল, এখানে আর একটু অন্য রকম রয়েছে। এইখানে রয়েছে লক্ষ্মী সরস্বতী, মায়ের মহিষমর্দিনী রূপ আর লক্ষ্মী নারায়ণ। এই পটচিত্রের মধ্যে বিভিন্ন যেই দেবদেবীর ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে আমার বেশ ভালোই লাগলো। আর একটা নতুন কনসেপ্টের সন্ধান পেলাম, যেটা আমাকে বেশ অবাক করলো।
আরও অনেক কিছু জানতেও পারলাম। এখানটায় যেটা রয়েছে রাধাকৃষ্ণ, লক্ষ্মী, এইরকম বিভিন্ন ধরনের দেবদেবীর ছবি এই পটচিত্রগুলোর মধ্যে আঁকা হয়েছে, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। আগে এইভাবে ছবি এঁকেই পুজো করা হতো, সেই জিনিসটাকে এখানে আবার ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটি লক্ষ্মীর মূর্তি রয়েছে, আর এখানে রয়েছে বিষ্ণু আর লক্ষ্মী, মানে লক্ষ্মী নারায়ণের ছবি রয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও, তাহলে এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো সবাই।